আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 10 বিদেশিকে আটক করল ইরান, শত শত স্টারলিংক সিস্টেম জব্দ। হরমুজ প্রণালী নিয়ে কখনোই জড়াবে না ফ্রান্স, ম্যাক্রো। কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনে ধাক্কা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। 10 বিদেশিকে আটক করল ইরান, শত শত স্টারলিংক সিস্টেম জব্দ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে ডজনাধিক মানুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 10 জন বিদেশীয় রয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান জানান, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 500 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শত্রুপক্ষের সঙ্গে তথ্য আদান-প্রদানের অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উত্তর পূর্বাঞ্চলের খোরাসান রাজাভি প্রদেশ থেকে 10 জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংবেদনশীল স্থাপনা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং মাঠ পর্যায়ে অপারেশন পরিচালনার প্রস্তুতির অভিযোগ রয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশ থেকে আরও 55 জনকে আটক করা হয়েছে, যাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভাড়াটে হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে অভিযানে শত শত স্টারলিংক সিস্টেম জব্দ করা হয়েছে। ইন্টারনেট বন্ধের সময় এসব প্রযুক্তি ব্যবহার করে অনেকে বিকল্প সংযোগ নিতেন। কর্তৃপক্ষ সতর্ক করেছে, এ ধরনের ডিভাইস রাখলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। হরমুজ প্রণালী নিয়ে সংঘাতে কখনই জড়াবে না ফ্রান্স, ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করার কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। তবে বৈরিতা শেষ হওয়ার পর নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে পারে এমন একটি জোট গঠনের প্রস্তুতি অব্যাহত রেখেছে প্যারিস। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনার জন্য আয়োজিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ম্যাক্রো বলেন, আমরা এই দ্বন্দ্বে কোনো পক্ষ নই। তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মুক্ত বা মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। এর আগে ম্যাক্রো বলেন, ইরান যুদ্ধ চলায় ফ্রান্সকে পারমাণবিক অস্ত্রের যুগের জন্য প্রস্তুত করছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার দুদিন পর গত 2 মার্চ ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রাগার আরও শক্তিশালী করবে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে। কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের। কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় অন্তত 400 জন নিহত হওয়ার পর মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানকে শান্ত ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। আফগানিস্তান অভিযোগ করে বলেছে, তাদের রাজধানী কাবুলের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তান হামলা চালিয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে বেসরকারি লোকজনকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে ইসলামাবাদ। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় প্রায় 400 জন নিহত এবং 200 মানুষ আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানি সেনারা বেশ কয়েকবার কাবুলে হামলা চালিয়েছে। তালেবান সরকার সীমান্তপারের হামলাকারী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, পাকিস্তানের এমন দাবির প্রেক্ষিতে দুই দেশের মধ্যে এই সংঘাত শুরু হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার দুই দেশকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য মেটাতে আহ্বান জানিয়েছে। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনে ধাক্কায়। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের মধ্যে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জোসেফ কেন্ট। তিনি দাবি করেছেন, ইসরায়েলের চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক পদত্যাগপত্রে কেন্ট বলেন, আমি বিবেকের তাড়নায় ইরানি চলমান যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না এবং স্পষ্ট যে ইসরায়েল ও তাদের শক্তিশালী মার্কিন লবির চাপে আমরা এই যুদ্ধে জড়িয়েছি। পদত্যাগপত্রটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেন। কেন্ট আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের শুরুর দিকেই ইসরায়েল শীর্ষ কর্মকর্তারা এবং মার্কিন গণমাধ্যমের প্রভাবশালী কিছু অংশ ভুল তথ্য ছড়িয়ে আমেরিকা ফার্স্ট নীতিকে দুর্বল করে দেয় এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জনমত তৈরি করে। তার ভাষায়,
এই তথ্যযুদ্ধের মাধ্যমেই আপনাকে ট্রাম্পকে বিভ্রান্ত করা হয়েছে, যাতে মনে হয় ইরান তাৎক্ষণিক হুমকি এবং এখন আঘাত হানলে দ্রুত বিজয় সম্ভব। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা।